বিয়ের সময় অন্যের গহনা দিয়ে এবং ওই গহনার দামে মহারণা উসুলও দিয়েছে, বিয়ের 4-5 দিন পর জানতে পারি গহনাটা আমার না এবং নিয়ে নিল আমার থেকে, এতে আমার করণীয় কি? আহা, মেয়েদের প্রতি যত অবিচার এই সমাজে হয় সেটা মুসলমানদের সমাজের জন্য লজ্জাস্কর বিষয়। মহারণা দেওয়ার ক্ষেত্রে মেয়েদের ঠকানি শুরু, অবশ্য তারও আগে থেকে। আমরা ছোটবেলায় শুনতাম মহিলারা মাছের কল্লা খায় না, কল্লাটা ছেলেরা খায়। শুনছেন না আপনারা? কল্লা কে খাবে ভাই? ছেলে খাবে, মেয়েরা খাবে না। আবার আরো শুনছি মেয়েরা সবাই শেষে খাইতে হয়, আগে খাইতে হয় না, স্যাক্রিফাইস, সবাই শেষে থাকলে খাবে, না থাকলে নাই, আগে খাবে না। শুনছেন না আপনারা এগুলা? তো এই যে মেয়েদের প্রতি অবিচার, আলহামদুলিল্লাহ সেগুলো এখন কমেছে। এখন মা বাপ ছেলে মেয়ে সবাইকে আদর কম বেশ করে, আলহামদুলিল্লাহ, এটা একটা উন্নতি আমাদের সমাজের। কিন্তু বিয়ে দেওয়ার সময় মহারণা ধরল, সবাই জানে এটা দিবে না, এ একটা ধোকা মেরে দিল মহিলারে, আছে না নাই? এত লাখ টাকা মহারণা, 1 টাকাও দিবে না। আরে বেটা, তোমার মহারণা নাই, টাকা নাই, রসুল বলছেন তোমার রোজা রাখতে, তোমার বিয়ে করতে বলছে কি? বিয়ে করবে তো সেই বেটা যার যৌবনও আছে, তারুণ্য আছে, আবার পয়সাও আছে। অন্তত মহারণা পরিশোধের পয়সাও যদি না থাকে, তোমার জন্য বিয়ের বিধানই নাই বাবু, তুমি রোজা রাখবা বেশি বেশি করে। সেখানে আপনি বিয়ে করে একেবারে জামাই বাবু সাইজে গিয়া লাখ লাখ মহারণা ধরছেন, বাসরাতের বউর হাত পা ধরতেছেন, মাফ করে দাও, এখন তুমি পরে দিব। এই বাকির নাম ফাঁকি, আর দেওয়া হয় না। এই যে বোন প্রশ্ন করেছেন, মেয়েরা এভাবে নানাভাবে নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে যত জমি আছে, এই জমির খুব সামান্য অংশের মালিক মেয়েরা, আর সব ছেলেদের নামে। কিভাবে হলো এটা? অথচ একজন মেয়ে বাপ থেকে পায় জমি, মা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়, আরো অনেকের থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এতদিক থেকে একটা মেয়ে সম্পদ পাইতে পারে, তাহলে এই দেশে মহিলা যারা আছেন তাদের সবার নামে এই জমি থাকার কথা। কিন্তু আপনি খুঁজে নেন আপনার ঘরে মহিলা কয়জনের নামে জমি আছে, ঠিক না ভাই? ঠিক। এভাবে গোটা দেশে মেয়েদেরকে আমরা ঠকাচ্ছি। আর যত উল্টা পাল্টা মাসালা, এগুলা ফতোয়াবাজিও সব মহিলাদের নামে ভুলভাল আমরা চাপাই দিচ্ছি। নারীদেরকে নির্যাতন করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, মেয়েদের সাথে তোমরা সদ আচরণ, ভালো ব্যবহার করার ব্যাপারে আমার ওসিয়ত নিয়ে রাখো। আমি ওসিয়ত করে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়ত আজ আমাদের কাছে অসহায়। কি দাড়িয়ালা, কি বেদাড়িয়ালা, কি মুরব্বী, কি হাজী সাহেব, গাজী সাহেব, কি মাওলানা সাহেব, মুফতি সাহেব, সব সবই এখানে সমান সাহেব, মেয়েদের অধিকার দেয় না। এই জন্য ছোটবেলা থেকে, আরে ভাই, ছেলে পাললে কোনো ফজিলতের কথা আমি জানি না, করোনা দিতে আসছে কিনা। মেয়ের কথা আছে যে আপনি যদি 2টা মেয়ে পালেন, 3টা মেয়ে পালেন, এমনকি একটা মেয়েও যদি পালেন, তার সাথে সদাচরণ করেন, সুন্দর করে তারবিয়াত করেন, আদর যত্ন করেন, উপযুক্ত পাত্রস্থ করেন, দিনের পথে চালান, ভালোভাবে লালন পালন করেন, তাহলে আপনার জন্য জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। আর ছেলে যদি 1 ডজনও পালেন, তার জন্য কোনো পুরস্কারের কথা আমি অন্তত জানি না কোন হাদিসে আছে।